আমায় তুমি গ্রহণ করো তোমার মতো করে, কেমন করে আসবো আমি এমন অন্ধকারে। আমার এই অন্ধকার জীবন, এই অন্ধকার জীবনে তো আলো তো ঢুকে না, আলো তো ঢোকার রাস্তা নাই। তুমি যদি নিজ গুণে দয়া করে যদি আমার এই অন্ধকার জীবনে যদি আলো যদি না ঢোকাইয়া দাও, তাহলে আমার ওই অন্ধকার ঘরটা কখনোই আলোকিত হবে না। ঘরে যদি বিদ্যুৎ চলে গেছে, মোমবাতি জ্বালানোর জন্য লোক লাগে কি লাগে না? প্রহরী জ্বালাইতে লোক লাগে কি লাগে না? লাগে। তাহলে আপনার জীবনটা অন্ধকার হয়ে গেছে, আপনার মাঝে আলো ছিল। যখন আপনি জন্ম হয়েছেন তখন আপনি ছিলেন কি মাসুম, বেগানা মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। যখন আপনি দুনিয়াতে যখন আসার পরে আস্তে আস্তে যখন আপনি বড় হইলেন, বড় হওয়ার পরে বিভিন্ন কাজের সাথে জড়িত হইয়া বিভিন্ন মোহমার মাঝে আবদ্ধ হইয়া কি করলেন? বন্ধু বান্ধবের ছলা কলা কৌশলের মাঝে পইরা অসামাজিক অনৈতিক যে মন্দ কাজগুলো আসলে মন্দ স্বভাবগুলো আসলে নিজের মাঝে ধারণ করলেন। তখন আপনার ওই যে মাসুম যেই আকারটা ছিল, যে রূপটা ছিল, সেটা কি করছে? এখান থেকে দূর হয়ে গেছে। আর ওই বদ স্বভাব গুলা বদ খাসলত গুলা আপনার মাঝে গুলা স্থাপন হয়ে গেছে। এখন আপনার সেই আলোকিত ঘরটা অন্ধকার হয়ে গেছে। এখন এই ঘরের মাঝে বাতি জ্বালাইতে পারেন না। তার কারণ আপনার নিজের ঘরটা আপনি বাতি জ্বালাইবার পারবেন না। এটা কেউ না কেউ আপনার এই কলকটার মাঝে, এই অন্ধকার ঘরটার মাঝে আলো জ্বালাইয়া দিতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় সে আলো জ্বালাইয়া দিবে কে? যেরকমই একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর ও মুর্শেদ বর্তমান জামানা নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এই দরজা চালু রাখছেন ধারাবাহিকভাবে, স্টেপ বাই স্টেপ এই দরজা চালু থাকবার একজনের পর একজন বেলায়েতের অধিকারী জামানার মুজাদ্দিদ হিসাবে কেউ না কেউ থাকবে আপনার ওই অন্ধকার কলবের মাঝে, অন্ধকার ঘরের মাঝে আলো জ্বালায় দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সেই আলো জ্বালাইতে গেলে আলোর কাজ করতে আমাকে আপনাকে হবে। কথা ঠিক কিনা? সব দিয়ে সব বুঝে নিতে, প্রয়োজন পারে ধরনীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না। মুখে মুখে আমি যতই বলি আসলে সেটা কখনোই বাস্তবায়ন হবে না, যেটা যে পর্যন্ত না ওই জিনিসটা আমি বাস্তবে রূপ না দিতে পারো। কথা ঠিক কিনা?